এই মুহূর্তে আধার কার্ড নিয়ে বড় একটি খুশির খবর চলে এসেছে। নতুন আধার কার্ড থেকে শুরু করে আধার কার্ডের সংশোধন অর্থাৎ আধার কার্ড আপডেট থেকে শুরু করে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক সমস্ত কিছুই কিন্তু আপনারা বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। এ নিয়ে রাজ্য সরকার সম্পূর্ণ নতুন উদ্যোগ নিয়েছে। কবে থেকে এই পরিষেবা পাচ্ছেন এবং কিভাবে এই পরিষেবা পাবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে আধার সমস্যার সমাধানে পৃথক কেন্দ্রের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, নতুন আধার সেই কার্ডের সংশোধন এবং প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিক সমস্যার সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় ২৫০০ নতুন বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে তৈরির সিদ্ধান্ত হয়েছে, যেগুলিতে মূলত এই পরিষেবা দেওয়া হবে নিখরচায়, অর্থাৎ ১ টাকাও কিন্তু আপনার খরচ হবে না। এছাড়া গোটা রাজ্যে উপভোক্তাদের অন্যান্য সহযোগিতায় নতুন আরও প্রায় ১৫০০ এমন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক মহলের মতে, গোড়ায় আধার নিয়ে রাজনৈতিকভাবে এ রাজ্যে আপত্তি ছিল। আধার নিয়ন্ত্রক সংস্থা ইউআইডিএআই পরিচালিত কেন্দ্রগুলি যতদিন ছিল সেখানে এই পরিষেবা পাওয়া যেত তুলনায় সহজেই, কিন্তু পরবর্তীতে তেমন কেন্দ্রের সংখ্যা অনেক কমে গিয়েছে। শুধু তাই নয়, এখন আধার সংক্রান্ত কোনো পরিষেবা পেতে গেলে অর্থ খরচ করতে হচ্ছে উপভোক্তাদের, অথচ এখন প্রায় প্রতিটি প্রকল্প এবং পরিষেবায় আধার কার্যত বাধ্যতামূলক হয়েছে। শুধু কেন্দ্রই নয়, রাজ্য সরকারের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সুবিধাদানের প্রকল্পগুলিতে আধার সংযোগ করতেই হচ্ছে। এই অবস্থায় পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন। তাছাড়াও দেখুন, বলা হচ্ছে সূত্রের খবর, প্রথম পর্যায়ে ১০০০ বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায়, অর্থাৎ ১০০০ বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু নতুন চালু হচ্ছে। সেগুলির কাজ প্রায় শেষ। পরবর্তী পর্যায়ে আরও ১১৩৯টি বিএসকে চালু করা হবে। তৃতীয় ধাপে হবে বাকিগুলি। এই কাজ নিয়ে ইউআইডিএআই এর সঙ্গে সমন্বয় এবং আলোচনা হয়েছে। যন্ত্রপাতি সংগ্রহ এসেছে, তাই কাজ শীঘ্রই শুরু হবে, অর্থাৎ সব কিছুই কিন্তু রেডি রয়েছে। আধিকারিকদের অনেকে জানাচ্ছে আধারের বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছেন প্রবীণ নাগরিকেরা, কারণ বয়সের সঙ্গে তাদের হাতের চামড়ার পরিবর্তন হওয়ায় বায়োমেট্রিক মিলছে না, ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝক্কি পোহাতে হচ্ছে তাদের। তাই এখন চোখ স্ক্যান করে বিকল্প যাচাই পদ্ধতি চালু হবে। প্রশাসনের এক কর্তার কথায়, বায়োমেট্রিক যন্ত্র পরিমার্জন করে আগের তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত হবে। এখন বাইরে আধার পরিষেবায় এক একজনকে ১-১৫০ টাকা খরচ করতে হয়। বিএসকে সেই পরিষেবা বিনামূল্যে দেবে, অর্থাৎ ১ টাকাও কিন্তু আপনার খরচ হবে না, বিনামূল্যে কিন্তু আপনি সেই পরিষেবাটা পাবেন, এখানে কিন্তু বলা হচ্ছে। প্রশাসনের দাবি, আগে প্রতি ২৮,০০০ জনসংখ্যায় একটি বিএসকে থাকতো, নতুনগুলি তৈরি হওয়ার পরে প্রতি ২০,০০০ জনসংখ্যায় থাকবে একটি করে বিএসকে। আগামী দিনে সব ধরনের আবেদনপত্রের সঙ্গে রেল এবং বাসের টিকিট কাটার সুবিধাও পাওয়া যাবে। বিএসকের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বাড়বে। মূলত বুঝতেই পারছেন, বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু এই সুবিধাটি আপনারা পেয়ে যাচ্ছেন। নতুন আধার কার্ড থেকে শুরু করে আধার কার্ডের ভুল সংশোধন, তাছাড়াও আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক, এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো আশা করছি খুব শীঘ্রই কিন্তু এই কাজটি শুরু হয়ে যাবে প্রত্যেকটা বিএসকেতে, অথবা নতুন যে বিএসকেগুলো হচ্ছে সেই বিএসকেগুলোতে। তো যখনই এ বিষয়ে নতুন কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। তাছাড়াও আপনাদের যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবেন, খুব শীঘ্রই কিন্তু আপনারা আধার পরিষেবা পেয়ে যাচ্ছেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।